ওম শান্তি। আজ 8ই আগস্ট 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা সদাই খুশিতে থাকো যে আমরা 84 চক্রকে সম্পূর্ণ করেছি। এখন চলেছি নিজেদের ঘরে, আর বাকি কিছুদিন এই কর্মভোগ রয়েছে। তো বাবা কি বলছেন যে সবসময় তোমাদের এখন খুশিতে থাকা উচিত। কারণ কি, বাবা বলছেন যে 84 জন্ম নিতে আমরা এই ড্রামাতে এসেছি, এই চক্রে এসেছি। তো সেই চক্র তো এখন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, ড্রামা শেষ, তাই না? এখন কি অন্তিম জন্ম, অন্তিম সময় চলছে। তো এখন আমরা নিজেদের ঘরে ফিরবো। এবার এসেছি কবে? 5000 বছর আগে 84 জন্মের চক্রে আমরা আসি প্রতিকল্পে, আর সেটা এখন আবার শেষ হতে চলেছে। তো আমাদের সামনে আর অল্প কিছু দিনই বাকি আছে। তো এই জন্য বাবা বলছেন কি, তো এই যে অল্প কিছু দিনের জন্য আমাদের কর্মভোগ বাকি রয়েছে, তো সেই কদিনই এখানে থাকবো। অর্থাৎ কি, কর্মভোগ, প্রত্যেক আত্মার কর্মভোগ যেই ক্লিয়ার হয়ে যাবে, চুক্ত হয়ে যাবে, তখনই কিন্তু ওই সেকেন্ডেই দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ কি, আবার নতুন করে শুরু হবে, নতুন 84 জন্মের চক্র আবার নতুন করে শুরু হবে। তাহলে আমরা কতদিন থাকবো এই দুনিয়াতে? যতদিন না আমাদের কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হচ্ছে, কর্মভোগ, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, যে কোনো কর্মভোগ যার যেরকম আছে। আর ড্রামা এত সুন্দর বানানো রয়েছে যে ঠিক অন্তিম সেকেন্ডে, অন্তিম সময় বা অন্তিম সেকেন্ডে প্রত্যেক আত্মার, দুনিয়াতে যত আত্মা আছে সবার কিন্তু ওই লাস্ট 1 সেকেন্ডের মধ্যে সবার কর্মভোগ সমাপ্ত হয়ে যাবে। আর তখনই দুনিয়ার সমাপ্ত হবে, আবার নতুন দুনিয়া শুরু হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, যে সকল বাচ্চারা বিকর্মাজিত হবে তাদের বিকর্ম থেকে বাঁচার জন্য কোন বিষয়ের উপরে নজর দেওয়া উচিত? উত্তর, সকল বিকর্মের মূলে যে দেহ অভিমান, সেই দেহ অভিমান যেন কখনো না আসে, সেদিকে নজর রাখতে হবে। তো যে কোনো বিকর্ম আমাদের দেহভান থেকে বা দেহ অভিমান থেকেই কিন্তু আসে। দেহ অভিমান মানে কি? দেহের অহংকার। অর্থাৎ কি, আমার পদ পজিশান, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, আমার বাড়ি, আমার সম্বন্ধ সম্পর্ক, সব কিছু আমি, আমার এই দেহ অভিমান। তো বাবা বলছেন কি, এই থেকেই কিন্তু বিকর্ম হয়, তাই না? যে তো বাবা বলছেন এই দেহ অভিমান কখনো যেন তোমাদের না আসে, তাহলেই কী হবে, তোমরা কোনো না কোনো বিকর্ম হবেই তোমাদের। এর জন্য বারবার বাবা বলছেন দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। দেহি অভিমানী মানে কি? দেহি অভিমানী মানে হচ্ছে আমি আত্মা আলাদা আর এই শরীর আলাদা। আর আত্মঅভিমানী মানে কি? আমি পরমাত্মার সন্তান, বাবার সন্তান, ব্যাস, আর কোনো সংকল্প আসবে না। তো বাবা বলছেন দেহি অভিমানী হও, যে মনে করো কি আমি শরীর আলাদা আর আমি আত্মা আলাদা। এই শরীরটা আমি কর্ম করার জন্য ইউজ করছি, বাকি আমি শরীর নই, শরীরটা আমার। তো বাবা বলছেন এইগুলো প্র্যাকটিস করো তোমরা। ভালো বা মন্দের ফল অবশ্যই প্রাপ্ত হয়। অন্তিম সময়ে বিবেকের দংশন হতে থাকে, কিন্তু এ জন্মের পাপের বোঝা হালকা করার জন্য বাবাকে সব সত্য সত্যই শোনাতে হবে। তো বাবা বলছেন যে বাচ্চারা ভালো বা মন্দ যে যেরমেই কর্ম করেছে তার ফল তো অবশ্যই তাকে ভোগ করতেই হয়, সে যে কোনো জন্মেই হোক না কেন, কর্মফল তো কখনো পিছু ছাড়ে না। তো এই জন্য বাবা বলছেন কি, অন্তিম সময়ে কি হয়, শরীর ছাড়ার সময় বিবেক দংশন হতে থাকে, তখন যে কেন এটা করেছি বা না করলে ভালো, তো এই ধরনের। কিন্তু এই জন্মের পাপের বোঝা বাবা বলছেন কি, এবার পূর্বজন্মের তো আমাদের মনে নেই, কিন্তু এই জন্মের সমস্ত পাপের বোঝা হালকা করার জন্য বাবা বলছেন কি, বাবাকে তো সব সত্য সত্যই শোনাতে হবে আমাদের। আচ্ছা, ওম শান্তি। সর্বাপেক্ষা বড়োর থেকেও বড় লক্ষ্য হলো স্মরণের। অনেকের আবার শুধুমাত্র শোনার শখ থাকে, জ্ঞানকে বোঝা অত্যন্ত সহজ। তো সব থেকে বাবা বলছেন সব থেকে বড় লক্ষ্য কি? স্মরণের, অর্থাৎ বাবার শ্রীমতে। স্মরণ মানে বাবার শ্রীমতে চলতে হবে আমাদের। বাবা যেটা করতে বলছেন সেটা করতে হবে, যেটা বারণ করছেন করতে, সেটা বাবা বলছেন করো না তোমরা। অনেকের আবার বাবা বলছেন শুধু শুনতে ভালোবাসে। জ্ঞানকে বোঝা অত্যন্ত কিন্তু সহজ, কিন্তু শুধু শুনলে বা বুঝলে তো হবে না, সেটা জীবনে অ্যাপ্লাইও করতে হবে আমাদের, তবেই আমরা শতপ্রধান হতে পারবো, বাপ সমান হতে পারবো, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। 84 চক্রকে বুঝতে হবে, সদর্শন চক্রধারী হতে হবে। তো বাবা বলছেন 84 জন্মের চক্রের রহস্য তো বাবা আমাদের বুঝিয়েছেন, যে আমরা সত্যযুগ থেকে কলিযুগ অবধি কীভাবে কোন যুগে কটা জন্ম নিই, কী বংশে থাকি, কোন বর্ণে থাকি, সব কিছু বাবা, কোন যুগে আমরা
কত কলা সম্পন্নতা কি সমস্ত যা কিছু বাবা বুঝিয়েছেন, তো বাবা বলছেন সেটা তোমরা স্মরণ করো। তো বেশি কিছু নয় বাচ্চারা, তোমরা বোঝো যে আমরা সকলেই সদর্শন চক্রধারী, অর্থাৎ স্বদর্শন মানে কি নিজেকে দর্শন করতে হবে। আমরা কি করি, একে ওকে দেখতে থাকি। বাবা বলছেন এখন স্বদর্শন, যে তুমি কি ছিলে, আমরাই ছিলাম শতপ্রধান দেবী দেবতা। তারপর কিভাবে আমরা ভক্তি করতে শুরু করলাম দাপট থেকে, কি করে বিকারে আসলাম, এখন আবার কলিযুগের অন্তিমে আবার কিভাবে বাবার সাথে মিলিত হলাম, এখন আবার ব্রাহ্মণ জন্মে পুরুষার্থ করে আবার কি হতে যাচ্ছি। তো সব কিছু বাবা বলছেন স্বদর্শন করো। তো স্বদর্শন চক্রের দ্বারা কেউ গলা কাটে না, যেমনভাবে কৃষ্ণকে দেখানো হয়েছে। এখন এই লক্ষ্মীনারায়ণ হলো বিষ্ণুর দুই রূপ, অর্থাৎ বিষ্ণু হলো কি লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড রূপ। বিষ্ণু কথার মানে লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন্ড রূপ। তো বিষ্ণুর যে 4টে হাত দেখানো হয়েছে সেটা হচ্ছে কি দুটো লক্ষ্মীর আর দুটো নারায়ণের হাত। বাকি বাবা বলছেন কি এই যে কৃষ্ণকে সদর্শন চক্রের দ্বারা দেখানো হয়েছে, তো কৃষ্ণের তো সদর্শন চক্র আসলে থাকবে না, কৃষ্ণ থাকবে সত্যযুগে। সত্যযুগে তো কৃষ্ণকে সদর্শন করতে হবে না, কারণ সদর্শন তো কৃষ্ণের আত্মা এখানে করছে সঙ্গম যুগে। কৃষ্ণের আত্মা এখন ব্রাহ্মণ আত্মা হয়ে এই সঙ্গম যুগে বাবার কাছে পড়াশোনা করে রাজযোগ শিখে পুরুষার্থ করছে। সদর্শন চক্রতে এখন ঘোরাতে হয় আমাদের, অর্থাৎ নিজের অবগুণকে দেখতে হয়, নিজেকে দেখা। সদর্শন মানে নিজেকে দেখে নিজের অবগুণের গলা কাটতে হবে। বাকি বাবা বলছেন কোনো চক্রের দ্বারা কোনো মানুষ বা অসুরের গলা কাটার ব্যাপার নয়। কিন্তু এই দুনিয়া কৃষ্ণকে দেখিয়ে দিয়েছে। তো বাবা বলছেন কৃষ্ণ তো সত্যযুগে থাকবে, ওখানে তো না জ্ঞান থাকবে আর না ওখানে পুরুষার্থ করতে হবে, ওখানে তো প্রালব্ধ ভোগ করবে। তো বাবা বলছেন তো তাদের কি সদর্শন চক্র আছে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কি সদর্শন চক্র আছে? তবে কৃষ্ণকে চক্রধারী কেন দেখানো হয়েছে, তাই না? তো কৃষ্ণই তো কৃষ্ণের আত্মাই তো নারায়ণের আত্মা। তো বাবা বলছেন এরা তো সত্যযুগে তো সদর্শন চক্র থাকবে না, এদের তো কোনো পুরুষার্থ ওখানে করতে হবে না। তো বাবা বলছেন যে বাবা এসে তোমাদের রাজযোগ শেখান, নাকি চক্র দ্বারা অসুরদের হত্যা করেন। অসুর তাদেরকেই বলা হয় যাদের স্বভাব আসুরিক। বাবা বলছেন এই যে আসুরিক যে স্বভাব সংস্কার, আমাদের যে 5 বিকার, এগুলোই অসুরের মতন ডিস্টার্ব করতে থাকে না, আমাদেরকে তমপ্রধান বানিয়ে দিয়েছে। আমাদেরই এই দুর্বলতা বা 5 বিকার, বাবা বলছেন এদের গলা কাটার ব্যাপার, বাকি আলাদা কোনো অসুরকে হত্যা করার ব্যাপার নেই চক্র দ্বারা। তো এছাড়া মানুষ তো মানুষই, বাবা বলছেন এমনি তো মানুষই, কিন্তু এই যে স্বভাবগুলো অসুরের মতো, এই জন্যই বলা হয় আসুরিক সম্প্রদায় বা আসুরি দুনিয়া। আবার এমনও নয় যে বসে বসে সকলকে সদর্শন চক্রের দ্বারা বধ করে। ভক্তিমার্গে বসে বসে কেমন সব চিত্র তৈরি করেছে, ভক্তিমার্গে দেখানো হয়েছে না সদর্শন চক্রের দ্বারা একে ওকে এই বধ করা। তো বাবা বলছেন না, এগুলো ওরকম কিছু হয়নি। আসলে সদর্শন চক্র মানে আমাদের বাবা যখন আমাদের 84 চক্রের জ্ঞান দিলেন, আদি মধ্য অন্তের জ্ঞান দিলেন, তখন আমরা কি আমাদের মনে পড়লো, স্মৃতিচারণ করলাম আমরা যে হ্যাঁ আমরা কী ছিলাম, আর কিভাবে আমরা সত্যযুগী দৈবী দুনিয়া থেকে কিভাবে আমরা আসুরি দুনিয়ায় এসে পড়লাম, আর কিভাবে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হলাম। তো এইগুলো আমরা যখন এখন মনে করি, করে কি আমরা আবার সেই শতপ্রধান হওয়ার জন্য বাবার কাছে পুরুষার্থ করছি। 84 জন্মের চক্রকে দেখে যে আমরাই ছিলাম শতপ্রধান, আমরাই হতে পারি তাহলে এখন। তো বাকি বাবা বলছেন কোনো কারো গলা কাটার ব্যাপার নেই এখানে, কিন্তু এই দুনিয়া জানে না বলে অনেক কিছু ওরা বানিয়ে দিয়েছে চিত্র। তো বাবা বলছেন রাত দিনের পার্থক্য। বাচ্চারা তোমাদের এই সৃষ্টি চক্রকে এবং সমগ্র ড্রামাকে জানতে হবে, কারণ সকলেই অ্যাক্টর্স। তো এই ড্রামাতে প্রত্যেক আত্মাই তো অ্যাক্টর্স, প্রত্যেক আত্মা যে যার পার্ট প্লে করছে। তো এই ড্রামাকে ভালো করে জানা উচিত। ওই পার্থিব জগতের অ্যাক্টর্সরা ড্রামাকে জানে, এ হলো অসীম জগতের ড্রামা। তো এই দুনিয়াতে যে ড্রামা নাটক বা সিনেমা হয়, বাবা বলছেন ওরাও তো জানে না ওরা কোন সিনেমায় কোন নাটকে পার্ট প্লে করছে, তেমনি ওরা জানে। তো এইটা কি অসীম জগতের ড্রামা। অসীম জগতের ড্রামা মানে কি 5000 বছরের, যেহেতু এই জন্য অসীম জগতের ড্রামা। তো এতে বিস্তারিতভাবে সব কিছু বুঝতে পারবে না, ওখানে 2 ঘন্টার ড্রামা হয়, ডিটেলে পাঠকে জানে। এখানে 84 জন্মকে জানতে হয়। তো পার্থিব জগতে বাবা বলছেন 2 ঘন্টার সিনেমা হয় বা নাটক হয়, তো সেটাকে তো জানা যায় সহজে, কিন্তু এখানে তো 84 জন্মকে জানতে হবে আমাদের, 5000 বছরের ড্রামাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে যে ড্রামা তো বানানোই রয়েছে, অটোমেটিক নির্ধারণ করাই রয়েছে, নতুন কিছুই হচ্ছে না, যা কিছু হয়ে গেছে সেটাই আবার হচ্ছে। তাই বাবা বলছেন এই দুনিয়ার নাটক বা ড্রামা হচ্ছে সেটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য, আর আমাদের বাবা বলছেন এটা হচ্ছে কি অসীম জগতের ড্রামা, অর্থাৎ 5000 বছরের ড্রামা। তো
তো এতে বিস্তারিতভাবে সব কিছু বুঝতে পারবে না। ওখানে 2 ঘন্টা ড্রামা হয়, ডিটেলে পাঠকে জানে। এখানে 84 জন্মকে জানতে হয়। তাহলে যেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা ড্রামা হয়, বাবা বলছেন সেটা তো ডিটেলে সবাই সবার পাঠকে জেনে যায়। ঠিক সেরকমই এখানেও বাবা বলছেন 84 জন্মকে জানতে হবে। বাবা বুঝিয়েছেন, আমি ব্রহ্মার রথে প্রবেশ করি, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই তো বাবা এসে আমাদের রাজযোগ শেখান, জ্ঞান শোনান, তো পড়াশোনাও করান। তো ব্রহ্মারও 84 জন্মের কাহিনী চাই। মানুষের বুদ্ধিতে কথা আসতে পারে না, তো তারা এও বোঝে না যে 84 লক্ষ জন্ম নাকি 84 জন্ম। তো এই দুনিয়া তো বলে দেয় 84 লাখ জন্ম, তাই না? আর কি বলে এই দুনিয়া, বলে কি পাপ করলে 84 লক্ষ কীট পতঙ্গ হয়ে তারপর মনুষ্য জন্ম নেয়। এগুলো অনেক কিছু এই দুনিয়ার মানুষ বলে দেয়, ভুল কথা। কিন্তু বাবা বলছেন 84 লক্ষ তো হয় না, মাত্র 84 জন্ম হয়। তো ব্রহ্মারও 84 জন্মের কাহিনী তো চাই। আর যেটা বাবা আমাদের বুঝিয়েছেন, ব্রহ্মা বাবা 84 জন্মের যে হিসাব দিয়েছেন বাবা আমাদের বুঝিয়েছেন। তো বাবা বলেন তোমাদের 84 জন্মের কাহিনী আমি শোনাই। তো 84 লক্ষ জন্ম হলে কত বছর শোনাতে লাগবে? তো বাবা বলছেন তোমরা তো সেকেন্ডে জেনে যাও, এই হলো 84 জন্মের কাহিনী। তো বাবা বলছেন 84 জন্মের কাহিনী বলে বাবা সেকেন্ডে আমাদের সব কিছু জানাতে পারেন, কিন্তু 84 লাখ জন্মের যদি হতো বাবা বলছেন তাহলে তো অনেক বছর শোনাতে সময় লাগতো। তো আমরা 84 চক্র কিভাবে পরিক্রমা করেছি 84 লক্ষ হলে সেকেন্ডে কি বুঝতে পারবে? না, বুঝতে পারবে না, 84 লক্ষ হয়ই না। তো বাবা বলছেন তোমাদের 84 জন্মের কথাই মনে নেই, তাহলে 84 লক্ষ হলে তো মনেই পড়তো না কখনো। বাচ্চারা তোমাদের অত্যন্ত খুশি হওয়া উচিত, আমাদের 84 জন্মের চক্র পূর্ণ হয়েছে। তো বাবা বলছেন এখন তোমরা খুশি হও, এবার তোমরা যে চাইছিলে মুক্তি, তোমরা যে ঘরে যেতে চাইছিলে, তোমরা যে পতিত থেকে পবিত্র হতে চাইছিলে, এখন তো সেই সময় চলছে, এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ। আর এবার আমরা ঘরে যাব, বাবা এসে গেছেন নিতে, আমরা পতিত থেকে পবিত্র হচ্ছি, আবার আমাদের সেই যে দুনিয়া আমরা হারিয়ে ফেলে এসেছি সেই দুনিয়াতে আবার আমরা চলে যাচ্ছি। এখন আমরা ঘরে ফিরে যাই। তাছাড়া আরও অল্প দিনের এই কর্মভোগ। তো বিকর্ম বশীভূত হয়ে কর্মাতীত অবস্থা কিভাবে হয়ে যাবে, এর জন্যই এই যুক্তি বলা হয়েছে। তো এই জন্য বাবা বলছেন কি তোমাদের বিকর্ম বিনাশ করে কর্মাতীত অবস্থায় এসে তবেই তো তোমরা ফিরে যাবে। তো এর জন্য নানা রকম যুক্তি বাবা বোঝান। এছাড়া বোঝানো হয় যে এ জন্মে যা কিছু বিকর্ম করেছো তা লিখে দিলে বোঝা হালকা হয়ে যাবে। তো বাবা বলছেন এই জন্য কী বলেন বাচ্চারা, যা কিছু এই জন্মে বিকর্ম করেছো বাবাকে লিখে দাও, তাহলে হালকা হয়ে যাবে। বাকি পূর্বজন্মের যা কিছু রয়েছে বাবা বলছেন সেগুলো চুক্ত করে এখন বাবার সাথে ঘরে ফিরবে। তো জন্মান্তরের বিকর্ম কেউ লিখতে পারে না, কারণ মনে নেই তো কারোতে, না কী করে লিখবে? বিকর্ম তো হয়েই এসেছে। তো বাবা বলছেন পাপকর্ম তো দাপট থেকে করেছো তোমরা, কিন্তু সেগুলো আর লিখবে কী করে? কিন্তু বাবা বলছেন এই জন্মে যা করেছো তা তো মনে আছে, সেগুলো বাবাকে লিখে দাও, তবুও হালকা হবে। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে কর্ম বিকর্ম হয়ে পড়ে, সত্যযুগে কর্ম অকর্ম হয়। ভগবানুবাচ তোমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি বোঝাই। বিকর্মাজিৎ যুগ বা অব্দ লক্ষ্মীনারায়ণের সময় থেকে শুরু হয়। তো বাবা আমাদের কি বলেছেন, বুঝিয়েছেন কর্ম অকর্ম বিকর্মের গতি। কর্ম মানে কি, আত্মা পরমধাম থেকে যখনই এই দুনিয়াতে নামে, কোনো শরীরে প্রবেশ করে, আত্মা শরীরে প্রবেশ করার সাথে সাথেই কর্ম শুরু হয়ে যায়। কারণ আত্মা যে নিঃশ্বাস নিচ্ছে বা এই ঘুমোচ্ছে, খাচ্ছে, যা কিছু করছে সব কিছুই হচ্ছে কর্ম। অর্থাৎ আত্মা পরমধাম থেকে নিচে এসে যখনই কর্ম করতে শুরু করে গর্ভে প্রবেশ করে, আর যতদিন না এই দুনিয়া থেকে আবার পরমধামে আমরা ফিরছি ততদিন আমাদের কিছু না কিছু কর্ম হয়। আর অকর্ম হচ্ছে কি, সত্যতে তাতে অকর্ম হয়, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে কর্ম করা, সেগুলো হচ্ছে অকর্ম। মানে কি, কোনো পাপ কর্ম হয় না ওখানে, কর্মের বোঝা নেই। আর বিকর্ম মানে হচ্ছে পাপ কর্ম, অর্থাৎ দাপর থেকে যখন দেহ অভিমানে এসে আমরা যা কিছু কর্ম করি দাপরগুলিতে, সব কিছুই কিন্তু বিকর্ম, যেহেতু দেহ ভানে করছি। তো বাবা বলছেন বিকর্মাজিৎ যুগ শুরু হয় লক্ষ্মীনারায়ণের থেকে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণ এরা বিকর্মকে জয় করেছেন, তাই বিকর্মাজিৎ যুগ শুরু হয় 111 থেকে। সত্যযুগে লক্ষ্মীনারায়ণ যখন গদিতে বসবেন মহারাজা মহারানী হয়ে, তখন থেকে 111 বিকর্মাজিৎ সম্বৎ শুরু হবে। সিঁড়ির চিত্রে অত্যন্ত পরিষ্কারভাবে রয়েছে, শাস্ত্রতে এসব কোনো কথা নেই। তো আমাদের 7 দিনের কোর্সে যে সিঁড়ির চিত্রের মাধ্যমে বোঝানো হয়,
ভারতের উত্থান পতন। তো সেই চিত্রে বাবা বলছেন ভালো করে বোঝানো আছে। বাচ্চারা, সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রহস্যও তোমরাই জানো যে আমরাই এমন ছিলাম। তাহলে সূর্যবংশীয় কোথায় হয়? সত্যযুগে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে। আর চন্দ্রবংশী অর্থাৎ নারায়ণের আত্মা যখন রামচন্দ্র হয়ে জন্ম নেন এই ত্রেতাতে, তখন চন্দ্রবংশীয় রাজত্ব হয়। তো বাবা বলছেন যে তো প্রচুর বিরাট রূপের চিত্র তৈরি করে, কিন্তু অর্থ কিছুই বোঝে না। তো এই দুনিয়াও কি বিরাট রূপের চিত্র কি দেখিয়েছে? ওরা দেখেছে মুখমণ্ডলে ভক্তিমার্গে দেবী দেবতাদের দেখানো হয়েছে, তারপর ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পাকে শূদ্র দেখানো হয়েছে। কিন্তু বাবা কি বলেন যে এই চিত্রতে তো না ব্রাহ্মণকে দেখানো হয়েছে আর না শিব বাবাকে দেখানো হয়েছে। তো শূদ্র থেকে এই দুনিয়াতে বিরাটের চিত্রে দেখানো হয়েছে শূদ্ররাই আবার গিয়ে দেবী দেবতা হয়। কিন্তু বাবা বলেন শূদ্ররা তো দেবী দেবতা হতে পারে না। শূদ্র আগে বাবা কি এসে ব্রাহ্মণ করেন, আমরা আগে কে ছিলাম? শূদ্র। এখন বাবার বাচ্চা হয়েছি, বাবা অ্যাডাপ্ট করেছেন, আমরা এখন কি, আমাদের এটা নতুন দিব্য জন্ম, অলৌকিক জন্ম, ব্রহ্মা কুমার কুমারী অর্থাৎ ব্রাহ্মণ। এইবার আমরা দেবী দেবতা হব। আর বানাচ্ছেন কে? শিব বাবা। এই জন্য বাবা কি বলেন, এখন বিরাটের চিত্রতে দেখানো উচিত যে দেবী দেবতার আগে হচ্ছে কি, এরা ব্রাহ্মণ হয়ে তারপর এরা পুরুষার্থ করে দেবী দেবতা। আর ব্রাহ্মণদের ওপরে কি দেখানো হয়েছে? শিব বাবাকে, কারণ শিব বাবাই এদেরকে এরকম তৈরি করেছেন। তো তাই বাবা বলছেন যে অর্থ কিছুই বোঝে না বিরাট রূপেরও। তো বাবা বলছেন বাবা ছাড়া কেউ বোঝাতেও পারে না। এই ব্রহ্মার ওপরেও কেউ রয়েছে, তাই না, যিনি শিখিয়েছেন। যদি কোনো গুরু শেখায় তবে সেই গুরুর তো কেবল একজন শিষ্য থাকতে পারে না। তো ব্রহ্মা বাবাকেও কে শিখিয়েছেন? শিব বাবা। তো বাবা বলছেন যদি গুরু থাকে তো গুরু কি একজনকে শেখাবেন? গুরুর তো অনেক শিষ্য থাকবে, ফলোয়ার থাকবে। তো বাবা বলেন বাচ্চারা, তোমাদেরকে পতীত থেকে পবিত্র থেকে পতিত হতেই হবে। তো এখন পতিত থেকে পবিত্র হচ্ছি, আবার পবিত্র থেকে পতিত আস্তে আস্তে হতেই হয় ড্রামা অনুসারে। তারপর থেকে এও ড্রামায় নির্ধারিত, অনেকবার এই চক্র পেরিয়ে গিয়েছে, পেরিয়ে যেতেই থাকবে। অর্থাৎ কী বাবা বলছেন, এই ড্রামা হুবহু রিপিট হতেই থাকে 5000 বছর পর পর, এই জন্য এরকম হতেই থাকবে। তোমরা হলে অলরাউন্ড পাঠধারী, আদি থেকে অন্ত পর্যন্ত পাঠ আর কারোর থাকে না, তোমাদেরকেই বাবা বোঝান। তো বাবা বলছেন আদি থেকে অন্ত, আদি মানে কি? সত্যযুগ, আর অন্ত মানে কলিযুগ। তো শুরু থেকে শেষ অবধি পাঠ আমাদেরই থাকে বাবা বলছেন। এই জন্য আমাদের অলরাউন্ড পাঠ, মানে প্রথম থেকে শেষ অবধি। বাকি আত্মারা তো সবাই প্রথমে আসবে না সত্যযুগে। তো বাবা বলছেন যে আবার তোমরা এও জানো যে অন্যান্য ধর্মাবলম্বীরা অমুক অমুক সময় অনুসারে আসে, তোমাদের পাঠ তো অলরাউন্ড। খ্রিস্টানদের উদ্দেশ্যে কথা বলা হবে না যে তারা সত্যযুগে ছিল, তারা দাপরের মধ্যভাগে আসে। তো খ্রিস্টানরা কবে আসবে? দাপরেরও 500 বছর পরে। তো বাচ্চারা, এই নলেজ তোমাদের বুদ্ধিতেই রয়েছে, তোমরা কাউকে বোঝাতেও পারো, তাই না? এখন বাবা কি বলেছেন, সত্য চেতাতে তো দেবী দেবতারাই থাকবে, বাকি অন্যান্য ধর্ম আসবে দাপর থেকে, ইব্রাহিম, বৌদ্ধদেব, তারপর খ্রিস্টান, এইভাবে শঙ্করাচার্য। এগুলো বাবা বলছেন কি তোমরা জানো, অন্যকেও বোঝাও। তো অন্য কেউ সৃষ্টির আদিমধ্য অন্তকে জানে না, তাই না? আমরা বাবার থেকে জেনেছি, বাবার দ্বারা। তো রচয়িতাকেই জানে না, তাহলে তার রচনাকে কি করে জানবে এই দুনিয়া? তো বাবা কি বলছেন, আমরা তো এখন রচয়িতা, রচনা সব কিছু জানি। বড় বড় যে সকল সংস্থা রয়েছে, গীতা পাঠশালা ইত্যাদি রয়েছে, সেই সবকে জাগাতে হবে। বাবা বলছেন কারণ বাবা এসে আমাদের জাগৃত করেছেন, এবার আমাদের ডিউটি হচ্ছে সবাইকে জাগরণ করা। তো বাবা বলছেন সকলকে সমাচার দিতে হবে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগ, সঙ্গম যুগ মানে কি? সঙ্গম মানে মিলন, তো আত্মার সাথে পরমাত্মার মিলন। আর পুরুষোত্তম মানে পুরুষ মানে আত্মা, উত্তম মানে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ এখন সঙ্গম যুগে যখন আমরা বাবার সাথে মিলিত হই, তখন বাবার শ্রীমতে চলে আমরা আত্মারা সর্বশ্রেষ্ঠ হয়ে উঠি, দেবী দেবতার যোগ্য হয়ে উঠি। এই জন্য পুরুষোত্তম সঙ্গম যুগ। যে বোধ সম্পন্ন হবে সে তৎক্ষণাৎ বুঝে যাবে। অবশ্যই সঙ্গম যুগেই নতুন দুনিয়ার স্থাপনা এবং পুরানো দুনিয়ার বিনাশ হয়। অর্থাৎ পুরানো দুনিয়া কলিযুগের সমাপ্তির যখন সময় আসে আর নতুন দুনিয়ার যখন শুরু হওয়ার সময় আসে, ওই মাঝখানের সময়টা হচ্ছে কি সঙ্গম যুগ। তো অবশ্যই এই মাঝখানের এই সঙ্গম যুগকে আসতে হবে। সত্য যুগে থাকে পুরুষোত্তম মানুষ, তো এখানে থাকে আসুরিক স্বভাব বিশিষ্ট পতিত মানুষ। অর্থাৎ কলিযুগে পতিত মানুষ থাকে আর সত্যযুগে
পুরুষোত্তম থাকে, সবাই শ্রেষ্ঠ থাকে সমস্ত আত্মারা। এও বাবাই বুঝিয়েছেন যে কুম্ভ মেলা ইত্যাদি যা অনুষ্ঠিত হয় সেখানে অনেক মানুষ স্নান করতে যায়। কেন স্নান করতে যায়? কারণ তারা পবিত্র হতে চায়, এই জন্যই স্নান করতে যায়। যেখানে যেখানে মানুষ স্নান করতে যায় সেখানে গিয়ে সার্ভিস করা উচিত, মানুষকে বোঝানো উচিত যে এই জল পতিত পাবনই নয়, তাই না? জলে তো শরীরকে ধোয়ানো হয়, কিন্তু আত্মা কিভাবে পবিত্র হবে? দাগ তো আত্মাতেই লেগেছে, তো আত্মাকে স্নান করাতে হবে, কিন্তু আত্মা তো ওই গঙ্গায় স্নান করতে পারবে না, আত্মাকে এই জ্ঞান গঙ্গায় স্নান করাতে হবে, অর্থাৎ বাবা ছাড়া আত্মাকে কেউ পবিত্র বানাতে পারে না। এই জন্য শিব বাবাকেই পতিত পাবন বলা হয়। তোমাদের কাছে চিত্রও রয়েছে, গীতা পাঠশালায় গিয়ে এই প্রচারপত্র বন্টন করো। বাচ্চারা সার্ভিস করতে চায়, তো একথা বসে বসে লেখো যে গীতার ভগবান পরম পিতা পরমাত্মা শিব, শ্রীকৃষ্ণ নয়। পুনরায় তার বায়োগ্রাফির মহিমা লেখো, শিব বাবার বায়োগ্রাফি লেখো, তখন তারা নিজেরাই জজ করতে পারবে। এই পয়েন্টসও লিখতে হবে যে পতিত পাবনকে, আবার শিব এবং শঙ্করের প্রভেদও দেখাতে হবে। শিব আলাদা, শঙ্করও আলাদা। তো বাবা কি বলছেন যে শিব বাবার বায়োগ্রাফি, কৃষ্ণের বায়োগ্রাফি তো আলাদা, তাই না? শিব বাবা হচ্ছেন ভগবান, নিরাকার, জ্যোতির্বিন্দু স্বরূপ, যিনি অজনী, অজন্মা, সর্বোপরে, সর্বোচ্চ, তাই না? অর্থাৎ কি শিব বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, শিব বাবা তো 84 জন্মের চক্রে আসেন না। শিব বাবার নাম কি? শিব বাবা আসলে আত্মাই, কিন্তু নাম হচ্ছে কল্যাণকারী শিব। আর শিব বাবা থাকেন কোথায়? পরম ধামে, তাই না? নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। কিন্তু বাবা বলছেন কি, আর শিব বাবার মহিমাও আলাদা। শিব বাবা হচ্ছেন কি ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, জ্ঞানের সাগর, গুণের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর ইত্যাদি, আর রচয়িতা। আর এদিকে কৃষ্ণের বায়োগ্রাফি কি? শিব বাবা কি বলছেন? কৃষ্ণ তো দেহধারী, কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছেন, তাই না? আর শিব বাবার রূপ কেমন? জ্যোতির্বিন্দু স্বরূপ। যেই জ্যোতির্বিন্দু স্বরূপকেই কিন্তু যে কোনো ধর্মই হোক না কেন, সেই পরমপিতা পরমাত্মা নিরাকারকেই স্মরণ করছে। কিন্তু কৃষ্ণকে তো সমস্ত ধর্মের সবাই স্মরণ করে না, নিরাকারকে স্মরণ করছে জ্যোতির্বিন্দু রূপে। কৃষ্ণকে তো বাবা কি বলছেন? শ্রীকৃষ্ণের মহিমাও আলাদা, 16 কলা সম্পূর্ণ, সর্বগুণে সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, এগুলো। আর কৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার, কৃষ্ণের জন্ম মৃত্যু দুই দেখানো হয়েছে। আর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কেন? কারণ শ্রীকৃষ্ণের যেহেতু 8 বার জন্ম হয় সত্যযুগে, এই জন্য জন্মাষ্টমী পালন করা হয়। তো শ্রীকৃষ্ণকে এই দুনিয়া দাপরে দেখিয়ে দিয়েছে, কিন্তু দাপরে তো কৃষ্ণ ছিল না, কৃষ্ণ তো থাকবে সত্যযুগে। দাপরেই যদি কৃষ্ণ আসতেন তাহলে তো দাপরের পর কলিযুগ না এসে সত্যযুগ আসার কথা ছিল। ভগবান এসে কি দাপরে যদি কৃষ্ণ আসতেন, তো কৃষ্ণ কি আর যদি ভগবান হতেন তাহলে কি কলিযুগে এসে গেল, তারপরে কেন সত্যযুগ আসলো না? তো বাবা বলছেন কি এগুলো দুনিয়া ভুল করে দিয়েছে, বায়োগ্রাফি জানে না। শ্রীকৃষ্ণ সন্তান, শিবেরও সন্তান শ্রীকৃষ্ণ হচ্ছে রচনা, আর শিব বাবা হচ্ছেন রচয়িতা। তো বাবা বলছেন এগুলো বোঝাতে হবে আমাদের ভালো করে সবাইকে। তো পতিত পাবনকে শিব বাবা, তাই না? কৃষ্ণের আত্মাও আগের জন্মে ব্রাহ্মণ হয়ে, শ্রীকৃষ্ণের আত্মাকে ব্রহ্মা বাবার আত্মা, তাই না? ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। তো শ্রীকৃষ্ণের আত্মাই নারায়ণ, আর সেই আত্মাই কি ব্রহ্মা। তো তিনি কি করেছেন? পুরুষার্থ করে বাবার কাছে রাজযোগ শিখে তবেই তো কৃষ্ণের পাঠ পেয়েছেন, তাই না? তো বাবা বলছেন যে এই পয়েন্টসও লিখতে হবে, তাহলে পতিত পাবনকে শিব বাবা। আবার শিব এবং শঙ্করের প্রভেদও দেখাতে হবে। তো শিব আলাদা, শঙ্কর আলাদা, অর্থাৎ কি শিব রচয়িতা আর শঙ্কর কিন্তু রচনা। এই জন্য বলা হয় না ভক্তিমার্গে ব্রাহ্মণরা কী বলে পুজো করার সময়, যে ব্রহ্মা দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, শঙ্কর দেবতায় নমঃ। শিবের বেলায় কী বলে? শিবের ক্ষেত্রে শিব পরমাত্মায় নমঃ, শিব দেবতায় নমঃ বলে না, আর শঙ্কর পরমাত্মায় নমঃ কিন্তু বলে না। শঙ্করের ক্ষেত্রে দেবতা বলে, শিবের ক্ষেত্রে পরমাত্মা, বলছে আলাদা আলাদা। কিন্তু বাবা বলছেন কি এরা বলেছে একরকম, ভেবেছে একরকম, করেছে একরকম। শঙ্কর তো দেহধারী, দেহতে দেখানো হয়েছে। আর শঙ্কর হচ্ছে কি সূক্ষ্মবতন নিবাসী, শিব হচ্ছেন পরমধাম নিবাসী। শঙ্কর দেহধারী, বিনাশকারী, শিব হচ্ছেন নিরাকার, কল্যাণকারী, তাই না? তো বাবা বলছেন এই পার্থক্যগুলো। তারপর শঙ্কর আর শিব তো আলাদা। শঙ্কর যদি নিজেই শিব হবেন তাহলে শঙ্করের সামনে শিবলিঙ্গ কেন দেখানো হয়? শঙ্কর ধ্যান করতে থাকে শিবের সামনে, তো নিজের তো ধ্যান করবে না। তার মানে কি শঙ্করেরও পিতা হচ্ছেন শিব। বাবা বলছেন এগুলো সবাইকে আলাদা আলাদা বোঝাতে হবে। তো কল্প হলো 5000 বছরের, মানুষ 84 জন্ম নেয়, 84 লক্ষ নয়। বাবা বলছেন 84 জন্মে
এখন এই দুনিয়াতে পা রাখার জায়গা নেই। তাহলে যদি 84 লক্ষ জন্ম হতো তাহলে এই দুনিয়াতে কি হতো? এই মুখ্য কথাগুলি শর্টে লেখা উচিত, যেগুলি এরোপ্লেন থেকেও ফেলা যেতে পারে, বোঝানোও যেতে পারে। যেমন এই গোলক, এতে পরিষ্কার যে অমুক অমুক ধর্ম অমুক অমুক সময় স্থাপিত হয়। তো গোলক মানে এই সৃষ্টিচক্রের যে চিত্রে বাবা দেখিয়েছেন যে এই 5000 বছরের মধ্যে সত্য, তেতা, দাপর, কলিতে কোন ধর্ম আসে, তাই না? সত্যযুগে দেবী দেবতা ধর্ম, তারপরে ক্ষত্রিয় ধর্ম, তারপর দাপরে বৈশ্য ধর্ম, তারপরে শূদ্র ধর্ম। আর সত্য তেতাতে দেবী দেবতারা বসবাস করবে। আর দাপর থেকে সমস্ত ধর্মের, ইসলাম ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত ধর্ম আসবে দাপর থেকে। তো বাবা বলছেন এগুলো তো গোলকের দ্বারা বোঝানো হয়েছে, এগুলো বোঝানো উচিত। তো বাবা বলছেন এই চিত্র অনেক জরুরি, অর্থাৎ সৃষ্টিচক্রের চিত্র। তোমরা গুপ্ত বেশে এই পুরানো দুনিয়াকে পরিবর্তন করছো। তোমরা হলে আননোন ওয়ারিয়র্স, গুপ্ত যোদ্ধা। তো বাবা বলছেন তোমরা গুপ্তভাবে এই পুরানো দুনিয়াকে, তাই না, অশান্তির দুনিয়াকে তোমরা শান্তির দুনিয়ায় পরিবর্তন করে দিচ্ছ, তাও গুপ্তভাবে। তোমাদের কেউ চেনে না, বাবাও গুপ্ত, নলেজও গুপ্ত। বাবা বলছেন সবাই যদি এখনই চিনে যায় তাহলে তো তোমাদের পড়াশোনা হবে না। তো বাবাও গুপ্ত, নলেজও গুপ্ত, আর বাচ্চারাও গুপ্ত রূপে করছে। পরে গিয়ে বাবা কি বলেন, পরে গিয়ে প্রত্যক্ষ হবে সবাই তৈরি হয়ে গেলে। এর কোনো শাস্ত্রাদি ছাপানো হয় না, অন্যান্য ধর্মস্থাপকদের বাইবেল ইত্যাদি ছাপানো হয়, যা পড়া হচ্ছে, তাই না? অন্যান্য ধর্মস্থাপকদের যে কোনো ধর্মশাস্ত্র, মানে যার যেই শাস্ত্র, হ্যাঁ, কোরআন, বাইবেল, এগুলো তো বাবা বলছেন সব কিছু ছাপানো হয়েছে, কিন্তু প্রত্যেকেরই ধর্মশাস্ত্র গ্রন্থ ছাপানো হয়, তোমাদের পুনরায় ভক্তিমার্গে ছাপানো হয়। তো বাবা বলছেন আমাদের এই যে এখন আমরা অরিজিনাল গীতাজ্ঞান শুনছি শিব বাবার থেকে, কিন্তু বাবা এখন কোনো শাস্ত্র আনেন না, বাবা তো নিজেই জ্ঞানের সাগর, তাই না? আর বাবা বলছেন কি এখন তো বিনাশ হয়ে যাবে, এই জন্য কোনো শাস্ত্র হয় না, কিন্তু এর উপরেই ভিত্তি করে, আধার করে এ দাপর থেকে আবার গীতা জ্ঞান লেখা হবে, গীতাশাস্ত্র হবে তখন। এখন ছাপানো হবে না, কারণ এখন এই শাস্ত্র সব কিছু সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের শুধু বুদ্ধির দ্বারা স্মরণ করতে হবে বাবাকে, মন বুদ্ধির দ্বারা। বাবার কাছেও জ্ঞান রয়েছে, তিনি কোনো শাস্ত্রাদি কি পড়েছেন না, তা পড়েননি। তো শিব বাবা তো নিজেই জ্ঞানের সাগর, নলেজফুল। তো বাবা তো কোনো শাস্ত্র পড়তে হয় না, বাবাকে ভাবতেও হয় না যে আমি কি বলবো বাচ্চাদেরকে, কি জ্ঞান শোনাবো, অটোমেটিক বাবা বলতে থাকেন। তো মানুষ আবার নলেজফুল মানে বোঝে সকলের হৃদয়কে যিনি জানেন, ঈশ্বর দেখেন তবেই তো কর্মের ফল দেন। বাবা বলেন এও ড্রামায় নির্ধারিত। এই যে সবাই বলে যে ভগবান দেখেন, ঈশ্বর দেখেন তবেই কর্মের ফল দেন। তো বাবা বলছেন সব কিছু ড্রামাতে নির্ধারিত রয়েছে, সব কিছু যা হচ্ছে এই দুনিয়াতে ড্রামা অনুযায়ী হচ্ছে। ড্রামায় যারা বিকর্ম করে তাদের সাজা ভোগ করতে হয়, তারা ভালো বা খারাপ কর্মের ফল প্রাপ্ত করে। তো বাবা বলছেন ড্রামাতে যারা বিকর্ম করে তাদের সাজা ভোগ তো করতেই হয়। তো সে ভালো বা খারাপ যে কোনো কর্মই করুক তার ফল কিন্তু রিটার্ন আসেই। তো বাবা বলছেন এর লিখিত কিছু তো থাকে না, মানুষ বুঝতে পারে যে অবশ্যই কর্মফল পরজন্মে প্রাপ্ত হয়। তাহলে আমরা যখন জেনেই গেছি ড্রামাতে কর্মফল ভোগ করতেই হয়, তাহলে যে কোনো আমাদের সামনে পরিস্থিতি আসুক না কেন, যে কোনো, সেটা শারীরিক হতে পারে, মানসিক হতে পারে, আর্থিক হতে পারে, তো যে কোনো সমস্যা আসুক কার্মিক অ্যাকাউন্ট রূপে, তাহলে কি মনে করতে হবে যে এটা আমাদের পূর্বে করে আসা কোনো না কোনো কর্মের ফল সামনে এসেছে। আর সুখ যেমন স্থায়ী নয়, দুঃখ স্থায়ী নয়, তো তাই না? সব কিছু কী হবে, এখন আছে, একটু পরেই সেটা পরিবর্তন হয়ে যাবে। তো সবসময় আমাদের বাবা এই জন্য কী বলেন, ধৈর্য ধরো। এই জন্য বাবা সহনশক্তিও দিয়েছেন আমাদের, যে বাচ্চারা কিছু সময়ের মধ্যে তোমার কার্মিক অ্যাকাউন্ট যুক্ত হয়ে তুমি আবার সুখ দেখতে পাবে। তো বাবা বলছেন অন্তিম মুহূর্তে বিবেকের দংশন হয়, আমরা এই পাপ করেছি সবই স্মরণে আসে, যেমন কর্ম তেমনই জন্ম হবে। এখন তোমরা বিকর্মাজিত হচ্ছ, তাই এমন কোনো বিকর্ম করা উচিত নয়। তো বাবা বলছেন কি কর্ম অনুযায়ী কিন্তু জন্ম হয়, তো এই জন্য এখন আমাদের শ্রেষ্ঠ কর্ম করা উচিত, যাতে আমাদের 84 জন্ম, শুধু 21 জন্ম নয়, 84 জন্ম যাতে আমাদের শ্রেষ্ঠ হয়ে যায়। তো বাবা বলছেন এখন তোমরা বিকর্মাজিত হচ্ছ, বাবার কাছে রাজযোগ শিখে, অর্থাৎ বিকর্মকে জয় করছি এখন আমরা বাবার শ্রীমতে চলে। তাই বাবা বলছেন এমন কোনো বিকর্ম করা উচিত নয়। সর্বাপেক্ষা বড় বিকর্ম হলো দেহি অভিমানী হওয়া। তো সব থেকে বড় পাপ কি? বাবা বলছেন নিজেকে দেহ মনে করা, যে আমি, দেহের অহংকার। দেহ যখন মনে করি তখনই তো নানা রকম বিকার আমাদের মধ্যে চলে আসে, অন্যকেও দেহ মনে করছি, নিজেকেও দেহ ভাবছি, যার ফলে
নিজেও করছি পাপ, অন্যদেরকেও করাচ্ছি। এই জন্য বাবা বলছেন কি এটাই সবথেকে বড় পাপ। যেদিন আমরা নিজেকে আত্মা মনে করতে পারবো, পাক্কা করতে পারবো যে না আমি শরীর নই, আমি আত্মা, আমি আত্মাই এই শরীরের মালিক, এই শরীর এখন আমাকে যা ইচ্ছা করাতে পারবে না। এই কর্মেন্দ্রিয় এতদিন আমাদের ধোঁকা দিয়েছে, কিন্তু এখন যদি আমরা আত্মারা মালিক হয়ে কর্মেন্দ্রিয়গুলোকে পরিচালনা করি, তাহলেই কিন্তু আমাদের যে সুখ শান্তি সবাই চাইছে সেটা ফিরে আসবে। কারণ এখন আমাদের লক্ষ্য অনেক উঁচু। যেমন একটা বাঘের বাচ্চা আর কি মা বাঘিনীকে জিজ্ঞেস করছে, তো বাঘের বাচ্চাটা দেখেছে যে একটা হরিণের মা তো বাচ্চা হরিণটাকে দৌড়াতে শেখাচ্ছে, দৌড় করানো শেখাচ্ছে। তো সেই বাঘটা বলেছে, বাচ্চা বাঘটা, যে মা ওর মা তো ওকে, হরিণের মায়ের কথা বলছে, ওর মা তো ওকে দৌড় করা শেখাচ্ছে, তুমি কেন শেখাচ্ছ না? তখন বাঘিনী বলছে যে তোমার তো দৌড় তো তোমার রক্তে রক্তে রয়েছে, তোমাকে শিখতে হয় না ওটা, তোমার রক্তেই রয়েছে দৌড়। তো এবার আস্তে আস্তে ওই বাচ্চা বাঘটাও বড় হয়েছে আর হরিণের বাচ্চাটাও বড় হয়েছে। তো একদিন ওই বাচ্চা বাঘটা আর কি যখন বড় হয়েছে, তো ওই হরিণের বাচ্চাটাও যখন বড় হয়েছে, তো ওই হরিণের বাচ্চাটাকে খাওয়ার জন্য ও শিকার করার জন্য খুব ওর পেছনে খুব জোরে দৌড়াচ্ছে শিকার ধরার জন্য। আর হরিণের বাচ্চাটাও এত জোরে দৌড়াচ্ছে যে লাস্টে হরিণের বাচ্চাটাই কিন্তু জিতে গেছে, মানে ধরতে পারেনি আর কি। আর বাঘটা একটা গাছতলায় বসে মনে মনে ভাবছে, জিজ্ঞাসা করছে। এবার ওই গাছের ডালে দুটো পাখি বসেছিল, বলছে আচ্ছা আমি এত চেষ্টা করলাম আর আমি ওর থেকে বেশি জোরে দৌড়াই, আমি কেন ওকে ধরতে পারলাম না? তখন পাখিটা বলছে, আরে তোমার লক্ষ্য আর ওর লক্ষ্য আলাদা। তোমার লক্ষ্য ছিল কি ওকে হত্যা করে খাবো, আর ওর লক্ষ্য কী ছিল হরিণের ও জানে কি এইটাই আমার কাছে লাস্ট চান্স, আমি যদি এখন না বাঁচতে পারি তাহলে আর আমি দিনের আলো আর দেখতে পাবো না। এই জন্য ওর লক্ষ্যটা আলাদা ছিল, তোমার থেকেও বেশি। এই জন্য ওর লক্ষ্যটা বেশি পাওয়ারফুল ছিল, কারণ ও জানে আমাকে বাঁচতেই হবে, আর তুমি জানো কি আমি তোকে হত্যা করে খাবো। তো এই রকমই তো আমাদেরও মনে রাখতে হবে কি এইটাই আমাদের কাছে কিন্তু অন্তিম জন্ম, এটাই আমাদের লাস্ট চান্স, আমাদের সময় কিন্তু হাতে কম আছে। এই জন্য বাবা বারবার বলছেন যে এখন আর বিকর্ম করো না, এই দেহি অভিমানী হও বলেই তোমাদের বিকর্ম করো। তো বাবা বলছেন বারবার নিজেকে তোমরা আত্মা মনে করো, আত্মা ভেবে স্মরণ করো বাবাকে, তবেই পবিত্র হবে। আর পবিত্র না হয়ে তো না ঘরে ফিরতে পারবে আর না সত্য যুগে যেতে পারবে। তো বাবা বলছেন কি তোমাদের এই বিকারই আদি মধ্য অন্ত দুঃখ দেবে। তো সন্ন্যাসীরাও কি বলে, এই সুখ তো কাক বিষ্টার সমান, মানে অল্পকালের সুখ, আর ওখানে তো দুঃখের কোনো নামই থাকে না সত্যযুগে, এখানে দুঃখই দুঃখ রয়েছে, তাই সন্ন্যাসীদের বৈরাগ্য এসে যায়। কিন্তু সন্ন্যাসীরা তো জঙ্গলে চলে যায়, তাদের হলো পার্থিব জগতের বৈরাগ্য, আর তোমাদের হলো অসীম জগতের বৈরাগ্য। তো বাবা বলছেন কি সন্ন্যাসীরা কী করে, ওরা পবিত্র থাকার জন্য ঘর ছেড়ে, ওরা বউ বাচ্চা ছেড়ে জঙ্গলে চলে যায় আর কর্মকে ত্যাগ করে। আর বাবা বলেছেন কি তোমাদের তো অসীম জগতের বৈরাগ্য, অর্থাৎ সন্ন্যাসীরা শুধু ঘরকে ত্যাগ করে, ঘরের বউ বাচ্চাকে আর ঘরকে ত্যাগ করে, কিন্তু বাবা বলেছেন তোমাদের অসীম জগতের বৈরাগ্য মানে কি আমাদের এই সংসারের থেকেও আমাদের দেহ আর দেহের দুনিয়ার ভানকে ভুলতে হবে। না দেহকে স্মরণ করব, না দুনিয়ার কোনো কিছুর প্রতি আমাদের মোহ মায়া মমতা থাকবে, না কোনো ব্যক্তি, না বস্তু, না পদার্থ, না কোনো কিছুর প্রতি। তো বাবা বলছেন কি এক বাবা দ্বিতীয় কেউ নয়, অথচ থাকবো সংসারেই, তাই না? তো বৈরাগ্য মানে কি আমার কাছে কোনো জিনিস নেই আর তখন আমি বলছি যে আমার এটা চাই না বা আমার বৈরাগ্য এসে গেছে, তা নয়, সামনে থাকবে অথচ আমি ইউজ করব না, এইটা হচ্ছে বৈরাগ্য, তাই না? মোহমুক্ত হওয়া আছে আর থাকা সত্ত্বেও আমরা যদি সেটার প্রতি কোনো মোহ না যায়, তবেই বলা যায় আসল বৈরাগ্য বা আসলে মোহমুক্ত হওয়া। আর নেই আমার সামনে কোনো জিনিস, তখন আমি বলছি আমি বৈরাগী, তো সেটা তো অনেক সোজা ব্যাপার। এই জন্য কি আমাদের অসীম জগতের বৈরাগ্য আর আমাদের কি মার্গ কিছুটা কঠিনও। তো বাবা বলছেন কি তো এ হলো খারাপ, অর্থাৎ ছি দুনিয়া। সকলেই বলে বাবা তুমি এসে আমাদের দুঃখ দূর করে সুখ প্রদান করো, বাবাই দুঃখ হরণকারী, সুখ প্রদান করি, তো বাবাই আমাদের দুঃখ হরণ করে সুখ দেন। তো এই দুনিয়া বলে না উনি দুঃখ দিয়েছেন, উনিই সুখ দিয়েছেন, মানে ভগবানকে দোষ আরোপ করে, কিন্তু এটা আমাদের উচিত না, এটা অনেক বড় পাপ হয়ে যায়। বাবা আমাদের দুঃখ হরণ করে সুখ দেন, বাবা কখনো দুঃখ দিতে পারেন না বাচ্চাদেরকে, দুঃখ ভোগ করি আমরা আমাদের কর্মের জন্য।
তো বাচ্চারা তোমরাই জানো যে এই নতুন দুনিয়ায় দেবতাদের রাজ্য ছিল, সেখানে কোনো রকমের দুঃখ ছিল না। যখন কেউ শরীর পরিত্যাগ করে তখন মানুষ কি বলে? স্বর্গবাসী হয়েছে। কিন্তু এটা কি জানে যে আমরা নরকে রয়েছি? তো বাবা বলছেন তা তো জানে না, তাই না? তাহলে স্বর্গবাসী হয়েছে মানে কি? তার মানে নরকে রয়েছো। এদিকে এটাও স্বীকার করতে চায় না। তো বাচ্চারা তোমরা 3 জন পিতার রহস্য সকলকে বোঝাতে পারো। 2 জন পিতাকে তো সকলেই জানে, লৌকিক আর পারলৌকিক। আর এই অলৌকিক প্রজাপিতা ব্রহ্মা রয়েছেন এই সঙ্গমে। ব্রাহ্মণও তো চাই, তাই না? ওই ব্রাহ্মণেরা কি কেউ ব্রহ্মার মুখ বংশজাত? না, তা তো নয়। তারা জানে যে ব্রহ্মা ছিলেন, তাই বলে ব্রাহ্মণ দেবী দেবতায় নম। তো বাবা বলছেন 3 জন পিতার রহস্য। তো বাবা বলেছেন আমাদের, অর্থাৎ কি 3 জন পিতা মানে আত্মার পিতা হচ্ছেন শিব বাবা, আর শরীরের জন্মদাতা, আমাদের শরীরকে তৈরি করেছেন আমাদের লৌকিক মাতা পিতা। আর যখন শরীরের মধ্যে আত্মা প্রবেশ করে থাকে তখন কি হয়? জীবাত্মা। শরীর আর আত্মা মানে জীবাত্মা। এই জীবাত্মার পিতা হচ্ছেন প্রজাপিতা ব্রহ্মা। প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই আমাদের জীবাত্মাকে অ্যাডপ্ট করা হয়েছে, এই জন্য এটা আমাদের অলৌকিক দিব্য জন্ম এই সঙ্গমে। তাই বাবা বলছেন কি আমরা কি ব্রহ্মার মুখবংশজাত সন্তান, ব্রাহ্মণরা আমরা ব্রহ্মা বাবার মুখবংশা বলি। তো তাই কি বলে ব্রাহ্মণরাও কি বলে? ব্রাহ্মণ দেবী দেবতায় নম, অর্থাৎ ব্রাহ্মণরাই তো দেবী দেবতা হয়। এ কথা জানে না যে কাকে বলে, কোন ব্রাহ্মণ, তাই না? কোন ব্রাহ্মণ? এই দুনিয়ার ব্রাহ্মণ তো নামধারী ব্রাহ্মণ, কিন্তু প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারীরা হচ্ছেন জীবনধারী ব্রাহ্মণ। কারণ এরা ব্রাহ্মণ মানে হচ্ছে কি পবিত্রতার জীবন, খুশির জীবন, সন্তুষ্টতার জীবন, যেটা নাকি প্রজাপিতা ব্রহ্মা কুমারী আর কুমাররাই ধারণ করতে পারে। পবিত্রতা, অরিজিনাল পবিত্রতা, তাই না? তো এই জন্য আমরা হচ্ছি জীবনধারী ব্রাহ্মণ। আর এই দুনিয়ার ব্রাহ্মণ মানে নামধারী, কারণ তারা ব্রাহ্মণ কিন্তু তারা তো সম্পূর্ণ পবিত্রতা ধারণ করতে পারে না, তাই না? তো বাবা বলছেন এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন তোমরা মানুষ থেকে দেবতায় পরিণত হও, দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। তাই বাচ্চাদের সব পয়েন্টস ধারণ করতে হবে এবং পুনরায় সার্ভিস করতে হবে। তো বাবা বলছেন সমস্ত পয়েন্টস ভালো করে বুদ্ধিতে ধারণ করে নিজেরা সেই অনুযায়ী চলে তারপর আমাদের সেবাও করতে হবে। তো বাবা বলছেন পূজা করতে অথবা শ্রাদ্ধ খেতে ব্রাহ্মণেরা আসে, তাদের সঙ্গেও তোমরা কথোপকথন করতে পারো, বলতে পারো তোমাদের সত্যিকারের ব্রাহ্মণ করে দিতে পারি। এখন ভাদ্র মাস আসছে, সকলেই পিতৃপুরুষের আত্মাদের ভোজন করায় এই সময়টা। তো সেটাও যুক্তিযুক্তভাবে করতে হবে, তা না হলে বলবে ব্রহ্মা কুমারীদের কাছে গিয়ে সব কিছু পরিত্যাগ করেছে। এমন কিছু করো না যার ফলে অসন্তুষ্ট হয়ে যায়। তো বাবা কি বলেন? সেবা কিন্তু ভালো করে বুঝে যুক্তিযুক্তভাবে বলতে হবে, করতে হবে, যাতে কেউ অসন্তুষ্ট না হয়, তাহলে আবার নতুন করে কার্মিক অ্যাকাউন্ট হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন কি আগে নিজে শিখে তারপর, না হলে আর নিজে বলতে না পারলে কি বলতে বলেছেন বাবা? যে আমাদের বড় দিদিরা আছে তারা বুঝিয়ে দেবেন। তো যুক্তিযুক্তভাবে বাবা বলছেন তোমরা কিন্তু জ্ঞান প্রদান করতে হবে বুঝে। তো অবশ্যই ব্রাহ্মণরা মানে সার্ভিস করতে গিয়ে আবার ডিসসার্ভিস না হয়ে যায়, সেটাও খেয়াল রাখতে হবে। অবশ্যই ব্রাহ্মণরা আসবে তবেই তো জ্ঞান দান করবে, তাই না? তো ব্রাহ্মণরাই তো জ্ঞান দান করেন। তো এই মাসে তোমরা ব্রাহ্মণদের অনেক সার্ভিস করতে পারো। তোমরা ব্রাহ্মণেরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান। বলো ব্রাহ্মণ ধর্ম কে স্থাপন করেছে? তোমরা ঘরে বসে ওনাদেরও কল্যাণ করতে পারো। তো যেমন যারা অমরনাথ যাত্রায় যায় তারা শুধুমাত্র লেখা পড়ে, এত কিছু বুঝতে পারবে না, তাদের সেখানে বসে বোঝাতে হবে। তো তোমরা বাবা বলছেন কি আমরা তোমাদের সত্যিকারের অমরনাথের কথা শোনাই। তো বাবা বলছেন তোমরাও অমরনাথ যাত্রা যারা করে তাদেরকেও তোমরা বোঝাও যে আমরা তোমাদের সত্যিকারের অমরনাথের কথা শোনাই। অমরনাথ একজনকেই বলা হয়, অমরনাথ অর্থাৎ যিনি অমরপুরী স্থাপন করেন, অমর আত্মাদের পিতা যিনি অমরপুরী স্থাপন করেন, অর্থাৎ সত্যযুগ। তো বাবা বলছেন কি এইভাবে তোমাদের সার্ভিস করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, যখন একাকী থাকবে বা অবসর পাবে তখন জ্ঞানের ভালো ভালো পয়েন্টসের উপর বিচার সাগর মন্থন করে লিখতে হবে।
তো সকলের নিকট সংবাদ পৌঁছানোর বা সকলের কল্যাণ সাধনের জন্য যুক্তি রচনা করতে হবে। তো কি বলছেন বাবা, যখনই একা থাকবে তোমরা অবসর পাবে, তখন জ্ঞানের ভালো ভালো পয়েন্টসের উপর বিচার সাগর মন্থন করতেই হবে। বাবা বলছেন বিচার সাগর মন্থন না করে কখনো কিন্তু আমাদের সেই উঁচু স্থিতিতে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, তাই না? বিচার সাগর মন্থন করলে তবেই তো অমৃত উঠবে, তাই না? তো বাবা বলছেন কি, আর বাবার থেকে শক্তিও পাওয়া যাবে। তো বাবা বলছেন সবার কাছে আগে সংবাদ পৌঁছানোর বা সকলের কল্যাণ সাধনের জন্য বাবা বলছেন যুক্তি রচনা করো, কিভাবে বললে তীর লাগবে, তাই না? কিভাবে কাকে কিভাবে বোঝাতে হবে, কারণ সবাইকে তো একরকমভাবে বোঝালে একরকমভাবে সেবা করলে হবে না, কারণ এই দুনিয়াতে কি এক একজন এক এক রকম, তো যে যেরকম সেই অনুযায়ী গিয়ে তাকে বোঝাতে হবে। তো 2, বিকর্ম থেকে সুরক্ষিত থাকার জন্য দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করতে হবে। এখন কোনো বিকর্ম করা উচিত নয়। এই জন্মের কৃত বিকর্ম সততার সঙ্গে বাপদাদাকে শোনাতে হবে। তো বাবা বলছেন যে বিকর্ম থেকে যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো, যে আমি শরীর নই, আমি আত্মা আলাদা, এই শরীরটা হচ্ছে আমার কর্ম করার জন্য, আমি পার্ট প্লে করার জন্য ইউজ করছি, তো আমি আলাদা, শরীর আলাদা। তো এখন কোনো রকম বিকর্ম করা উচিত নয় বাবা বলছেন, কারণ এখন অন্তিম সময় খুবই যাচ্ছে। বাবা বলছেন সামনেই মৃত্যু তো দাঁড়িয়ে রয়েছে, বাবা প্রায় বলেন। তো বাবা বলছেন যে এই জন্মের কৃত বিকর্ম সততার সঙ্গে, বাবা বলছেন যা কিছু বিকর্ম করেছে এই জন্মে সব কিছু সত্যতার সাথে বাবাকে জানাও, তাহলে ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। বরদান, অটল ভবিতব্যকে জেনেও শ্রেষ্ঠ কার্যের প্রত্যক্ষরূপ প্রদানকারী সদা সমর্থ ভব। নতুন শ্রেষ্ঠ বিশ্ব হওয়ার ভবিতব্য অটল হয়েও সমর্থ ভবর বরদানী বাচ্চাদেরকে কেবল কর্ম আর ফলের পুরুষার্থ আর প্রালব্ধের নিমিত্ত আর নির্মাণের কর্ম ফিলোসফি অনুসার নিমিত্ত হয়ে কার্য করে। তো বাবা বলছেন যে নতুন শ্রেষ্ঠ বিশ্ব তো হওয়ারই রয়েছে, এটা তো ভবিতব্য, যে বিশ্ব আবার শ্রেষ্ঠ হবে, নতুন দুনিয়া আসবে। তো বাবা বলছেন এই অটল ভবিতব্য হয়েও সমর্থ ভবর বরদানী বাচ্চাদের, অর্থাৎ আমরা, বাবা আমাদের বরদানী বাচ্চা, আমরা, আমাদের সমর্থ ভবর বরদান দিয়েছেন বাবা, ব্যর্থ থেকে সমর্থ। তো বাবা বলছেন সেই বাচ্চাদেরকে কেবলমাত্র কর্ম আর ফলের পুরুষার্থ আর প্রালব্ধের আর নিমিত্ত আর নির্মাণ, নিমিত্ত মানে কি আমি নিমিত্ত, বাবা করাচ্ছেন, আমরা ট্রাস্টি বা নিমিত্ত হয়ে করছি, আর নির্মাণ মানে কি নিরহংকারী কর্ম ফিলোসফি অনুসার, বাবা বলছেন কি নিমিত্ত হয়ে কর্ম করছি আমরা। তাহলে আমরা বরদানী বাচ্চারা কিভাবে কর্ম করছি, পুরুষার্থ করছি আর প্রালব্ধ তো আমরাই পাবো। তো আমরা কি নিমিত্ত হয়ে কর্ম করছি, নির্মাণ মানে কি নিরহংকারী হয়েও আমরা কর্ম করছি, তো সেই অনুযায়ী নিমিত্ত হয়ে কাজ করছি আমরা বাবার বাচ্চারা। তো সাধারণ মানুষের মধ্যে কোনো আশা দেখা যায় না, বাবা বলছেন এই দুনিয়ায় যারা সাধারণ মানুষ তাদের মধ্যে তো আশার আলোই নেই, কোনো দেখা যাচ্ছে না। আর আমরা কি বলি, এই কাজ অনেকবার হয়েছে, এখনও হয়েই পড়ে আছে, অর্থাৎ এই কাজ আমরা অনেকবার করেছি, এখনও করছি, আর ভবিষ্যতেও করতে থাকবো, আর দুনিয়া আশার আলো দেখছে না কিছু। তো বাবা বলছেন কি, কারণ স্বপরিবর্তনের প্রত্যক্ষ প্রমাণের সামনে আর কোনো প্রমাণের প্রয়োজনীয়তাই নেই। তো বাবা বলছেন এই দুনিয়াতে আজ অবধি কেউ কিন্তু স্বপরিবর্তন করতে পারলো না, ওপর যদিও বোঝা যায়, কিন্তু ভেতরেও কিছু না কিছু বিকার অবশ্যই থাকে, কারণ একমাত্র রাজযোগের জ্ঞান ছাড়া 5 বিকার থেকে মুক্ত হওয়া এই দুনিয়াতে কেউ না পেরেছে আর না পারবে। তো বাবা বলছেন কি, তাহলে আমরা রাজযোগের জ্ঞানের দ্বারা স্বপরিবর্তন করছি, এটা তো প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি আমরা স্বপরিবর্তন করে ব্রহ্মা কুমার কুমারীরা। এই জন্য বাবা বলছেন কি এই প্রমাণের সামনে আর কোনো প্রমাণের প্রয়োজনই নেই। তো সাথে সাথে পরমাত্ম কার্য সদা সফল হয়ে আছে, আর তার সাথে সাথে বাবা বলছেন পরমাত্মার কাজ কি কখনো, তাই না, পড়ে থাকে? তো বাবার কাজ তো ভগবানের কাজ তো ভগবান করিয়েই নেবেন। স্লোগান, বলা কম করা বেশি, এই শ্রেষ্ঠ লক্ষ্য মহান বানিয়ে দেবে। তো বাবা বলছেন কি অনেক সময় তোমরা বলো কিন্তু করো না, বাবা বলছেন বলো কম করো বেশি কর্ম, তাহলে এই লক্ষ্যই শ্রেষ্ঠ লক্ষ্যই বাবা বলছেন কি তোমাদের মহান বানিয়ে দেবে। তো আমাদের কথা কম বলে কাজ বেশি করা উচিত, সেবা বেশি করা উচিত, করে দেখিয়ে দেওয়া উচিত, না বলে বাবা বলছেন করে দেখিয়ে দাও, তবেই মহান হবে তুমি। ওম শান্তি।